স্বাগতম সবাইকে, আমি আরিফ মালিক এবং এই ভিডিওটা একটু ছোট হবে কারণ এই ভিডিওতে আমরা শিখবো এই সঞ্চয়টা বাস্তবে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এবং আমরা আগের ভিডিওতে একটু শিখেছিলাম যে বাস্তবে কিভাবে সঞ্চয়টা আমরা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এই ভিডিওতে আমরা হালকা একটু বেশি ডিটেলে যাব। যেমন আমাদের 50-30-20 রুল যেটা আছে, আপনারা ইনকাম থেকে 50% খরচ করবেন, 30% ব্যাংকে রাখবেন এবং 20% আপনাদের নিজে ঘরে রাখবেন জরুরি তহবিল হিসাবে। কিন্তু জরুরি তহবিলটা কেন আমরা করি সেটা হলো, ব্যাংক থেকে সবসময় টাকা তোলা যায় না, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ব্যাংক থেকে সবসময় টাকা তোলা যাবে না। যেমন ঈদের সময় ব্যাংক কিন্তু বন্ধ থাকে, তখন আপনারা যদি টাকার জরুরি প্রয়োজন হয় তখন কিন্তু আপনারা তুলতে পারবেন না। যে কারণে জরুরি তহবিলটা বাসায় রাখার জন্য ইম্পর্টেন্ট, এবং বাসায় আপনারা একটা সেফ লোকেশনে রাখবেন, যেটা হলো যেন জরুরি তহবিলটা একটা সেফ লোকেশনে থাকে। এবং তাছাড়া আমরা আমাদের জীবনে সঞ্চয়টা অন্যভাবে অ্যাপ্লাই করতে পারি। যেমন হলো ওই জরুরি তহবিলটা যেটা 20%, ওইটা কিন্তু বা ব্যাংকে আপনার যেটা ইন্টারেস্ট রাখতে, সেভিংস অ্যাকাউন্টে যেটা আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, ওইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যদি ঋণে থাকেন এবং আপনারা যদি ঋণের টাকা পরিশোধ না করতে পারেন সময় মতো, তখন কিন্তু ব্যাংক ভবিষ্যতে আপনাদেরকে ঋণ দিবে না, যেটা কিন্তু একটা খারাপ জিনিস। এবং ঋণ কিন্তু একটা ভালো জিনিসও নয়, কারণ ঋণে অনেকে পরিশোধ না করতে পারলে আপনাদের ব্যাংক হলো সাধারণত আপনাদের অ্যাসেট যেগুলো আছে, আপনার যদি বাসা থাকে বাসা নিয়ে যেতে পারে। এবং সে কারণে ঋণটা হলো ব্যবসায়ীদের জন্য ভালো, কারণ আপনারা ব্যবসায়ীদের জন্য বিজনেস এক্সপ্যান্ড করার জন্য ঋণ লাগে এবং সাধারণত ব্যবসায়ীরা ঋণটা পরিশোধ করতে পারে যদি ব্যবসা ভালো চলে। কিন্তু ইন্ডিভিজুয়ালি ঋণটা একটু ডেঞ্জারাস হয়ে যায়, কারণ ঋণটা অনেক সময় পরিশোধ না করতে পারলে ব্যাংকরা আবার ভবিষ্যতে ঋণ দিতেও চায় না। যে কারণে আমরা বলবো যে সেভিংস অ্যাকাউন্টে আপনারা রাখবেন, আর যদি আপনাদের টাকার প্রয়োজন হয় ওই জরুরি তহবিল থেকে ইউজ করতে পারেন। এবং জরুরি তহবিলটা আপনারা চেষ্টা করবেন 3 থেকে 6 মাসের এক্সপেন্সেস যেন ওই জরুরি তহবিল কভার করতে পারে, আর যদি আরও বেশি হয় তাহলে তো আরও ভালোই। এবং তাছাড়া আমরা বলবো ওইটা ছাড়াও যে আপনারা যদি ইনভেস্ট করতে চান, ইনভেস্টটা একটু ডেঞ্জারাস, কারণ হলো ইনভেস্ট যদি আপনি না বুঝে করেন তখন কিন্তু আপনার টাকা হারা ফেলবেন। সেই জন্য আমরা বলবো মানি মেকার্স একাডেমি থেকে ইনভেস্টটা করবেন না যদি আপনি স্টক মার্কেট, বন্ড মার্কেট এই সমস্ত জিনিস সম্পর্কে আপনারা এত ভালো না জানেন। এবং তাছাড়া এটাই ছিল আজকের ভিডিও। এবং তাছাড়া আমরা বলবো যে ইনভেস্টমেন্ট জিনিসটা একটু নেগেটিভও আছে, কিন্তু ইনভেস্টমেন্ট হলো একটা ফাইন্যান্সিয়াল মেথড। এটা নেগেটিভ কিছু না, পজিটিভও কিছু না। ইনভেস্টমেন্টে হলো আপনারা লসও করতে পারেন, আমার অনেক বড় লাভও করতে পারেন, কিন্তু ইনভেস্টমেন্টটা না বুঝে করবেন না। একটু যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনারা স্টক ব্রোকারদের সাথে কথা বলতে পারেন, বা আপনারা ঢাকা স্টক এক্সচেঞ্জে যায় আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে কীভাবে ইনভেস্ট করবো, ইনভেস্টমেন্ট কী করা যায়, বা ইনভেস্টমেন্ট কোনটা সেফ। বা বাংলাদেশ ব্যাংকেও যেতে পারেন, যেখানে ট্রেজারি বন্ড দেয়, যেটা হলো আপনারা ওটার মধ্যে ইন্টারেস্ট পেতে পারেন ব্যাংকের মতোই। এবং এ সমস্ত জিনিস করলে আপনারা আপনাদের সঞ্চয়কে আরও বাড়াতে পারবেন বেসিক্যালি। তার জন্য এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং এর পরের ভিডিওটা দেখবো যেটা হলো 4.5, যেটা হলো ফান ফ্যাক্টস, মানে মজার তথ্য সঞ্চয় সম্পর্কে। তার জন্য এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমি আরিফ মালিক, এবং আমি আশা করবো আপনারা নেক্সট ভিডিওতে দেখবেন, যেটা হলো 4.5 ফান ফ্যাক্টস অ্যাবাউট সেভিংস।